হ্যাঁ, স্টার্ট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما إن الله لا يظلم مثقال ذرة وإن تكو حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما. লাস্টে আজরান, এটা একটা ইজহার। এখানে আর ওই নুন সাইনটা, নুনটা শোনা যাবে না বেশিক্ষণ। আজরান আজিমা, এখানে আজরান, এখানে আর বসা হোল্ড করার কোনো সুযোগ নাই, বিকজ ইজহার আছে একটা, আইন আসছে এখানে, আর কোনো জাস্ট ইজরা, আজরান। আর এখানে ওয়ান ফাকু, এখানে এটা একটা ইলংগেশন ছিল একটা, ওয়ান ফাকু। হ্যাঁ, এখানে ওয়ান ফাকু বলে আপনি এই ওয়াটা ইলংগেট করেন নাই। ওয়ান ফাকু মিম্মা। জাযাকাল্লাহু খাইরান ফারুজ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা নিসার বেসিক কিছু আয়াত আলোচনা করব, যেগুলো যেটা ক্লাসের শুরুতে বলছিলাম যে ইট ইজ সো সেলফ এক্সপ্লেনেটরি, যে কেউ যদি বাংলাটা বা ইংরেজিটা পড়ে তাকে আর বোঝানোর কিছু থাকে না। মানে এটা আসলে এত সহজ, ব্যাখ্যা করার কিছু নাই। এটা কি যে বলবো, এটা বলার তেমন কিছু থাকে না। কিন্তু যদি একটু মানে টপ লেভেল চিন্তা করা হয়, যেটা মানে মানে রিলিজিয়াস ফিলসফিস বা আমাদের রিলিজিয়াস আদর্শ যদি থেকে থাকে, রিলিজিয়াস আমাদের শরিয়া যদি থেকে থাকে, সেগুলো রিফ্লেকশন এখানে আসতে থাকে। কেউ যাতে খুব হাই লেভেলে চিন্তা করে, তারা এই আমাদের শরিয়ার প্রিন্সিপাল গুলো দেখতে পাবে, আমাদের শরিয়া কিভাবে কাজ করে সেটা দেখতে পাবে। কিন্তু মানে রিডিং করলে বোঝা যাচ্ছে, কিন্তু আদর্শটা দেখা যাচ্ছে না। এটা দেখা যাবে যদি আমরা একটু হাই লেভেলে চিন্তা করি। তাহলে আজকে যেটা বলতেছেন, বেশ কিছু উপদেশ, নির্দেশ, আদেশ দিচ্ছেন। সেটা শুরু হচ্ছে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহকে ইবাদত করো, ওয়ার্শিপ করো, আল্লাহর ওয়ার্শিপ করো, এবং ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই কথা বলার কারণটা কি? মানে আল্লাহর ওয়ার্শিপ করো, তার সাথে কারো শরীক করো না। এই দুইটা কিন্তু আমাদের ভিতরে, মানুষের ভিতরে গোলমাল পেকে যায়। এক গোলমাল হচ্ছে তারা হয়তো আল্লাহর ওয়ার্শিপ করে, এবং কিন্তু অজান্তে বা জানতেই সে বুঝতে পারে না যে এক জায়গায় শিরক করে ফেলতেছে। হয়তো এই কারণে শিরক করে ফেলতেছে, হয়তো সে ভাবতেছে আমি তো আর কোনো মূর্তিকে পূজা করি না, আমি আল্লাহ মসজিদে যাই, নামাজটা পড়ি, তারপরে আমি কি যে করলাম, যেখানে যেটা দেখাচ্ছে শিরকের দিকে চলে যাচ্ছে। সেটা কিছুটা আলোচনা এখানে হবে আজকে। সো মানে ঠিক ঠিক মসজিদ কেন্দ্রিক বা মানে
মানে সেজদা দিচ্ছি একজন, মানে অদৃশ্যাকার একজন সেজদা দিচ্ছি, ভাবলাম আমার ইবাদত হয়ে যাচ্ছে ফর শিওর। শিরক কি হচ্ছে কি হচ্ছে না সেটা সে বুঝতে পারবে না আনটিল হি স্টাডি লিটল মোর, লেখাপড়া চিন্তা ভাবনা না করে সে বুঝতে পারবে না। সে মনে করবে আমি তো আর শিরক করি, আমি তো মূর্তি পূজা করি না, আমার কোনো ট্রিনিটিও নাই, আমার একটাই আল্লাহ আছে। কিন্তু কিভাবে ট্রিনিটি আসে না কিভাবে শিরক আসতে পারে সেই কথাগুলো আমরা একটু পরে আলোচনা করবো। সো আল্লাহ প্রথমে যেটা নিষেধ করতেছেন, আল্লাহর ইবাদত করো, ভুলেও আল্লাহ শিরক করতে যান, এটা স্ট্রংলি স্ট্রং ইয়েস, ডু স্ট্রং নো, ডোন্ট ডু দিস, বা শিরক করবা না। তারপর যে নির্দেশটা আসতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং উইথ ইয়োর ওয়ালিদ, টু ওয়ালিদস, টু প্যারেন্টস, বাপ মার সাথে ইহসান করো। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে তাদের সাথে ইহসান বলতে কি মিন করে। এখানে বাংলা দেখে অনুবাদ দিচ্ছে ইহসান সৎ ব্যবহার, এরকম উত্তর দেওয়া হয়েছে, কিন্তু ইহসান ইজ হায়ার লেভেল অফ মানে বিহেভিয়ার টু উইথ আওয়ার প্যারেন্টস, হায়ার লেভেল, যেটা মানে মানে মা বাপ মা যখন ছেলে মেয়ের নানা রকম উপদ্রব সহ্য করেন, তারা একটা বলে ডানে বলে বাম, বাম বলে ডান, ইচ্ছা করে উল্টায় পড়ে যেতে চায়, পড়ে যে তার মাথা ব্যথা হবে, মাথা ভেঙে যেতে পারে, হি ডাজন্ট কেয়ার, বা দ্য প্যারেন্টস আর ঠিক কেয়ার করে যাচ্ছে, সে আমার ভুলগুলো প্যারেন্টস দিকে যাচ্ছে। তখন প্যারেন্টস যখন বড় হবে, তখন বয়স্ক হবে, তখন তারা কিন্তু ভুল মানে ডিগবাজি দিতে পারে, উল্টা পাল্টা করতে পারে, কিন্তু স্টিল দ্য বিহেভিয়ার টুয়ার্ডস দেম উইল বি ইহসান। এখানে বেশি সময় নষ্ট করতেছি না। ওয়াবিজিল কুরবা, এবং উইথ ইয়োর কুরবা, উইথ ইয়োর রিলেটিভস কি হতে হবে, অ্যান্ড উইথ ইয়োর রিলেটিভস হোয়াট ডু আই হ্যাভ টু ডু, কি ধরনের কোয়ালিটি মেনটেন করতে হবে। এখান থেকে আরবি থেকে দেখা যাচ্ছে মেনটেন ইহসান উইথ উইথ ইয়োর কুরবা, মা এখন তো কঠিন হতে শুরু করবে, মানে বি ডু গুড বা বি ইহসান উইথ ইয়োর প্যারেন্টস অ্যান্ড উইথ ইয়োর নিয়ার রিলেটিভস। ইহসান খাইছে, এবার এবার কিন্তু জটিল হতে শুরু করবে, যে এখন যে 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 কোয়ালিটি, মানে মানে আফটার দিস ওয়াজ যে কোয়ালিটিটা কপি হয়ে আসতেছে, সেটা ইহসান কপি হচ্ছে, এন্ড ওয়াবিল ওয়াবিজিল কুরবা, ইহসানটা কপি হয়ে আসতেছে। তো এখন মানে এখানে এসে তো চিন্তা করে আলোচনা করবো যে এখন তাহলে কি করবো, তাহলে প্রত্যেক রিলেটিভের সাথে কি আমাকে বাপ মায়ের মতো আচরণ করতে হতে পারে? আসতেও পারে, কারণ যেহেতু সেন্টেন্সটা এইভাবে লেখা হয়েছে, ওয়াবিল্লাহ ইহসানা ওয়াবিজিল কুরবা, এখানে যে অ্যাডজেক্টিভ সেটা আসবে এই ইহসান দিয়ে আসবে। ওয়াল ইয়াতামা, and do ihsan to yatims, wal masakin, do ihsan to miskins, wa jari zil qurba, এবং কুরবা, জার মানে নেইবার, কুরবা নিয়ার নেইবার, নিয়ার নেইবারের সাথে, নিকটবর্তী প্রতিবেশীর সাথে ইহসান করতে হবে। ওয়াল জারিল জুনুব, দূরবর্তী নেইবারের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াসাহিবিল জাম্বি, এবং আমার কম্পানিয়ন অন মাই সাইড, আমার পার্শ্ববর্তী যে কম্পানিয়ন থাকবে, ট্রাভেল কম্পানিয়ন থাকবে, তার সাথে আহ, আহ, ভালো ব্যবহার করতে হবে। ওয়াবনে সাবিল, এবং যে ট্রাভেলার তার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং যাদেরকে আমার রাইট হ্যান্ড পজেস করে, মানে আমার অধীনস্থ কর্মচারী, তারা তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ ডাজ নট লাভ যারা খুব মুখতাল, যারা ফাখুর, মুখতাল মানে বোস্টফুল, খুব অ্যারোগেন্ট, আর বোস্টফুল মানে খুবই অহংকারমূলক, দম্ভমুখে যে চলাফেরা, দাম্ভিক লোকজনকে আল্লাহ তাআলা, অহংকারী ও দাম্ভিক লোক আল্লাহ পছন্দ করেন। তার মানে কি এটা মিন করে, মানে এই 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 আজকের আয়াতের প্রত্যেকটাই একটা আদেশ দেওয়া হবে এবং এমন একটা কথা বলা হবে তাতে মনে হবে যে আমি যদি এদের সাথে ভালো ব্যবহার না করি, আই মে লুক লাইক মুখতালান ফাখুরান, আমাকে দেখতে হয়তো দাম্ভিক দেখাবে, অহংকারী দেখাবে, এবং আল্লাহ তাআলা এদের পছন্দ করে না। এখানে বলে নাই যে এরা অহংকারী, এরা ঠিক ঠিক এক্স্যাক্টলি ভাবে বলে নাই, আয়াতে তাই দেখা যাবে যে এমন একটা কনক্লুশন আল্লাহ ড্র করতেছেন যে দেখে মনে হবে যে যদি আমি এখন সেই কথা কথা একটা মিসকিনের সাথে খারাপ ব্যবহার করলে, এখানে কোনো আলাদা করতে পারতেছি না, সবাই সেম, ঠিক আছে, আমি একটা আমার একটা এই জারিজিল জুনুব, দূরের একটা নেবারের সাথে আমি খারাপ ব্যবহার করলাম বা সান দেখালাম না, আমি কি মুখতালান ফাকুরান হয়ে গেলাম? বা আমি একটা একজন ফকির এসে চাইলো আমার কাছে মাসাকিন, তাকে আমি ভালো ব্যবহার করলাম না, তাহলে কি মুখতালান ফাকুরান হয়ে গেলাম?
এরকম কথা আসতে পারে, মানে চিন্তা আসতে পারে, এই চিন্তাগুলো করতে হবে আমাদের এই আয়াতগুলো বুঝতে গেলে। এখন যেটা একটা মিন হতে পারে যে ইট মে নট বি ডিরেক্টলি মুখতালান ফাকরান হতে পারে না, কিন্তু আল্লাহ যেটা বলতে চাচ্ছেন, যারা এই ধরনের বিহেভিয়ার গুলো করেন, রেগুলার বেসিসে করে, তাদের মানে মুখতালান ফাকরান হওয়ার একটা রোড ম্যাপের মধ্যে বসে আছে সে। হি উইল বি নট টুডে, কিন্তু সে একদিন, মানে কেউ যদি একটা দেখাচ্ছে ছোট কালে ছোট ছোট জিনিস চুরি করে, তুই যে বড় চোর হবি একটা, বিরাট বড় চোর হবি একটা, এমন হতে পারে যে সে এমন একটা ছোট একটা জিনিস করছে যেটাতে ঠিক তাকে চোর বলা যাচ্ছে না, বাট ইফ দিস কন্টিনিউস হিজ থ্রু আউট হিজ লাইফ হি উইল বিকাম এ চোর ওয়ান ডে, একদিন চোর হয়ে যাবে সে মনের অজান্তেই। এবং আল্লাহ তালা চোরদের পছন্দ করে না। তো এই জন্য মানে যদিও ভাষাটা খুবই মানে হয়তো সবসময় যে আমরা ফকিরকে কিংবা নিকট আত্মীয়ের সাথে আমি হেল্প করতেছি না, এই না যে আমার ভিতরে অহংকারের কারণে করতেছি না, নানা কারণে হয়তো আমি মানে করতেছি না, যে ওই হেল্প ওই নেইবারটাকে অথবা ওই ওকে নানা কারণে করতে পারি নাই। কিন্তু এর মানে এই না যে আমার ওই মানে না করার পিছনে আমার ভিতর দম্ভ কাজ করছে, অহংকার কাজ করছে, মে নট বি। কিন্তু আল্লাহ দেখাচ্ছেন, বলতেছেন এখানে আল্লাহ তাআলা অহংকার এবং এদের পছন্দ করেন, তার মানে এই ধরনের বিহেভিয়ার খুব বেশি দিন চললে, আনচেকড থাকলে হয়তো আমার ভিতরে এই ধরনের একটা মানে গুণ, বদ গুণ চলে আসতে পারে, এবং আল্লাহ ডাজন্ট লাইক দ্যাট। হয়তো এই জন্য এইভাবে কথাটা এই আয়াতের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। এখন ইন্টারেস্টিং সাইড যে আমি এই যে বলতে যাচ্ছিলাম যে বাপ মার সাথে ইহসান করতে হবে, আত্মীয় স্বজনকে ইহসান করতে হবে, এতিমের সাথে সেম লেভেলে ইহসান করতে হবে। তো এই জন্য আমি দেখলাম যে ওই একটা একটা অনুবাদে একটা জায়গাতে খুব, হি ওয়াজ ভেরি ক্লেভার। সে সুন্দর একটা বাংলা অনুবাদ করছে ইয়েতে, আহ, আল জালালাইন ইন বাংলা। সেখানে উনি লিখতেছে, অনুবাদ করতেছেন যে পিতা মাতার সাথে এহসান করো আর বাকি সবার সাথে সৎ ব্যবহার করো। হি 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 ট্রান্সলেটেড এহসান, এহসান ট্রান্সলেট করে নাই। এহসান করো বাপ মার সাথে এবং বাকি 7-8 জনের সাথে সৎ ব্যবহার করো। হি ওয়াজ ভেরি ক্লেভার। সে আসলে এহসান শব্দটাকে স্প্লিট করছে মিনিং এ, যাতে সেম লেভেল অফ ইন্টেন্সিটি, যাতে বাপ মার সাথে যেটা অবশ্যই হাই ইন্টেন্সিটি থাকবে, সেটাকে আলাদা করার জন্য বাপ মার সাথে শব্দ এহসান ইউজ করা হয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে সে অনুবাদ ব্যবহার করছে। যে আমি হাসলাম, হোয়াট এ গুড আইডিয়া। সে লিখছে ওখানে যে সৎ ব্যবহার করো। তো যাই হোক, এখন আমি এই যে এই কথাগুলো বলা হচ্ছে, এগুলো কি আমি চিন্তা করছিলাম যে এগুলো কি আমাদের জন্য ফরজ? মানে হয় কি যে আহ, কোন একটা কথা যদি হাদিসে আসে, তা আমরা তো ওটা মনে করি এটা একদম মানে আমাদের করতেই হবে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হাদিসে তো একটা এটা নির্দেশ দিয়ে গেছেন, এটা আমাদের করতে হবে, আমরা এটা সুন্নত মুআক্কাদা বা একটা স্ট্রংলি রিকমেন্ডেড, বা না করলে হবেই না। কিন্তু আল্লাহ তাআলা যখন কিছু বলতেছেন, তখন মনে হয় যেন এগুলোর দাম নাই, এরকম নাউজুবিল্লাহ মনে হতে পারে যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা, এগুলো কি জাস্ট কথার কথা? এগুলো কি, নির্দেশগুলো কি আমাদের জন্য ফরজ? যদি আমি না করি তাহলে কি আমি মানে জাহান্নামী হতে পারি? না এগুলো জাস্ট অ্যাডভাইজেবল? তো এই এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো খুব চিন্তার দরকার। এই জন্য আমি একটু ঘাটলাম যে ঘাটতে গিয়ে, যেমন আমি এইখানে একটা জিনিস বের করলাম যে যে আসলে এগুলোর ভিতরে ওপিনিয়ন আছে। যেমন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমাদের সমস্ত স্কুল উইল সে ইট ইজ ফরড, এটা অবশ্য কর্তব্য, এটা কোনো মাপ নাই। বি কাইন্ড টু প্যারেন্টস, এটাও হানাফি ওয়াজিব, একই ওয়াজিব ফরজের পার্থক্য নাই। সবাই বলতেছে এটা করতেই হবে, কোনো মাপ নাই। মানে এই তিনটা নির্দেশ করতেই হবে। বি কাইন্ড টু রিলেটিভস, ওয়াজিব, ফরদ কেফায়া ওয়াজিব, মানে বোঝা গেল এটাও মাপ নাই। ওয়াজিব মানে অলমোস্ট ক্লোজ টু ফরদ। আর ফরদ কিফায়া মানে হচ্ছে হলো যে রিলেটিভ তো অনেকের রিলেটিভ, যে আমার চাচা, আমার ছোট ভাইয়ের চাচা, আমার 7 ভাইয়ের চাচা, তো ওই চাচাকে হেল্প করবে কে? আমি যদি করে ফেলি, তাহলে অ্যাটলিস্ট আমাদের ভাইদের পক্ষ থেকে আমার চাচাকে হেল্প করা হয়ে গেছে। মেবি উই জাস্ট ফাস্ট অল অফ আস, একজনের হেল্পের জন্য 7জন তো হেল্প করা দরকার নাই। অ্যাটলিস্ট একজন যে কাজটা করে গেছে, যে জন্য সবাই বেঁচে গেছি আমরা। তো এই জন্য তখন মনে হয় যেন দ্যাট মে বি রাইট, যে একটা রিলেটিভ অসুস্থ হয়ে পড়ছে, বিপদে পড়ছে, তাকে যদি কোন একজন রিলেটিভ যদি বাঁচায় ফেলে, হেল্প করে ফেলে, হি ডিড ফর অল দ্য রিলেটিভ, সে এই একটা ফরজ কিফায়া করে ফেলছে। তার মানে হেল্পিং রিলেটিভস অলসো মানে করতেই হবে, মাপ নাই।
আচ্ছা, বি কাইন্ড টু অরফ্যানস ওয়াজিব, ফরদ কিফায়া, মুস্তাহাব, ওয়াজিব, মানে এটা মোস্টলি করতেই হবে, কারণ অরফানদের নিয়ে মানে ফরদ কিফায়া বলতে যে আসলে কেউ যদি করে আমাদের পক্ষ থেকে সবার দায়িত্বটা চলে যাচ্ছে, যে গ্রামে একটা অরফান হয়েছে, এতিম ছিল, কেউ কোনো অর্গানাইজেশন বা কেউ তার টেক কেয়ার করছে, দেন এভরিবডি এক্সাম্পটেড। কিন্তু কেউ যদি না করে থাকে প্রত্যেকে দোষী সাব্যস্ত হবে, যে তুমি ওই তোমার গ্রামে বা তোমার মহল্লার অরফানটাকে দেখলে না কেন। তো ওই পয়েন্ট অফ ভিউতে এটাও মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আচ্ছা, বি কাইন্ড টু নিডি, এটাও যদি আমার পয়সা থাকে নিডিকে হেল্প করার, তাহলে সে দিতেই হবে, পয়সা থাকলে হেল্প করবেই। হ্যাঁ, পয়সা থাকলে হেল্প করতেই হবে। কেউ বলে মুস্তাহাব, ফরজ কিফায়া, এটাও মনে হচ্ছে মানে মানে ফরজের কাছাকাছি চলে গেছে। বি কাইন্ড টু নিয়ার নেইবার্স, এখান থেকে দেখা যায় একটু ওয়েটটা কমতে শুরু করছে। মানে 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 এই বি কাইন্ড টু দি নিডি, ইয়াতামা ওয়াল মাসাকিন পর্যন্ত একদম স্ট্রং, মানে কোনো মানে ভেরি স্ট্রং। এরপরে বি কাইন্ড টু নেইবার্স, সেটা আস্তে আস্তে মুস্তাহাব বলতেছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা দেখা ফর দ্য আইন দেখানো হচ্ছে, ফর দ্য আইন দেখানো হচ্ছে। এই কারণে যে প্রফেসর হাদিসে দেখা যায় যে প্রফেসর বলতেছেন যে এখানে একটা হাদিস আছে, সেই থেকে এটা খুব শক্ত হয়েছে, যেসব এই হাদিসটা থেকে যে হাদিসে বলা হচ্ছে যে হি ইজ নট এ বিলিভার, প্রফেসর হি ইজ নট এ বিলিভার, সে বিশ্বাসী হতে পারে না, হুজ নেভার গোজ হাংরি ওয়াল হি ইজ ওয়েল ফেড। একজন মানে খুব পেট ভরে খেয়ে ঘুমাচ্ছে, আর তার পাশে নেইবার না খেয়ে না খেয়ে আছে, সে লোকটা বিলিভার না, বিশ্বাসী না। তার মানে ওই নেইবারকে দেখানো আমার জন্য ছিল একটা, আমি বিশ্বাসী কি বিশ্বাসী না তার উপর ঝুলে বসে আছে, তার মানে এটা মানে একটা ভেরি স্ট্রং, করতেই হবে। অথবা জিব্রিল kept asking me, advising me about the neighbor, so much so that I thought that he would make me him an heir। মানে প্রফেসর বলতেছেন যে জিব্রাইল সালাম মানে নেইবারদের রাইট নিয়ে এত বেশি তাকে অ্যাডভাইস করছেন, উনি ভাবলেন যে ভাবতে শুরু করছিলেন যে এই বুঝি উনি বলবেন যে ওনারা কিন্তু তোমার সম্পত্তির উত্তরাধিকার পেয়ে যাবে, মানে এত রাইট তাদের, নেইবারদের রাইট। হতে হতে ভাবতেছেন যে কোনো এক সময় যদি জিওসাম বলে ফেলেন এই 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 তোমার নেইবারকে কিন্তু তোমার সম্পত্তি একটা অংশ দিবা, তাহলে কেমন হয়। এই হচ্ছে এই যে ছিল তার মানে এই যে টু গুড টু নেইবার্স, এটা কিন্তু একদম একদম এক্সট্রিম একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সুতরাং এটাও এই যে এই সুতরাং এই আয়াতটাও মনে হচ্ছে যেন মানে এই যে কাইন্ড টু নিয়ার নেইবার্স, ফার নেইবার্স, যাই নিয়ার নেইবার্স স্ট্রং, ফার নেইবার্সটা হয়তো ঠিক আছে মুস্তাহাব দিয়ে রাখলাম, এটা বোঝা যাচ্ছে না। দূরবর্তী নেইবার, মানে এখন এই যে ডিস্টেন্ট নেইবার বলতে দুইটা মিনিং আছে। এক হচ্ছে হলো মানে নেইবার তিন প্রকার, মানে নেইবারের যদি বলি নেইবারকে যদি হেল্প করি তার মানে গুণাবলী তার মানে তারা তিন টাইপের হতে পারে। এক, নেইবার যদি হয় নন মুসলিম, তার রাইট একটা, তাকে দিতে হবে। দুই, নেইবার যদি হয় মুসলিম, তাহলে তার রাইট দুইটা রাইট পাবে, একটা রাইট দুইটা রাইট পাবে, ডাবল তাকে হেল্প করতে হবে, কারণ এই নেইবারটা ছিল মুসলিম, এই নেইবার ছিল নন মুসলিম, একটা রাইট পাবে, এজ এ মুসলিম ডাবল রাইট পাচ্ছে। তিন নাম্বার, নেইবারটা আমার মুসলিম আবার রিলেটিভ, হাই, তিন গুণ রাইট পাবে, কারণ সে রাইটের এজ এ নেইবার হিসাবে সে একটা বেনিফিট পাচ্ছে, আর 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 আবার রিলেটিভ হিসেবে বেনিফিট পাচ্ছে। শুধু কোনো রিলেটিভ যখন পাশে বাড়ি থাকে, তার দায়িত্বটা অনেক বেশি, তার তার দায়িত্ব নেওয়াটা, তার তার সাথে সৎ ব্যবহার করাটা আমার উপর আরো বেশি, তিন গুণ বেশি জরুরি হয়ে পড়বে। তো বি কাইন্ড টু ইউর ফার নেইবার, ডিস্টেন্ট নেইবার, এবং এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে। ডিস্টেন্ট নেইবার কারা, কেউ বলতেছে যে ইট কুড বি কো ওয়ার্কার্স, ফেলো ট্রাভেলার্স, না না সরি, ডিস্টেন্স নেইবার, দূরবর্তী যারা নেইবার, এটা ব্যাখ্যাটা যে কি ছিল মনে করতে পারতেছি না, ইন এনি কেস যদি চোখে পড়ে বলবো আর কি। তো এই ডিস্টেন্ট নেইবার এদেরটা মুস্তাহাব দেখানো হচ্ছে। বি কাইন্ড টু ট্রাভেলার, এটা আবার খুব জরুরি হয়ে পড়ছে, ওয়াজিব ইফ ইন ডিস্ট্রেস, মানে কোনো যদি ট্রাভেলার আমার সামনে আসে এবং সে খুবই খারাপ অবস্থায় আছে এবং আমার ক্ষমতা আছে তাকে হেল্প করা, আই মাস্ট হেল্প হিম। সো ফরদ কিফায়া, ওয়াজিব, সুতরাং এটাও মাপ না, এটাও খুব ইম্পর্টেন্ট। বি কাইন্ড আন্ডার টু দোজ আন্ডার ইউর কেয়ার, মানে মা মালাকাত আইমানুকুম, মুস্তাহাব, আনলেস ইনজাস্টিস অকার্স, মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব। আর ওয়াজিব জাস্ট ইজ ফর, মানে কেউ কেউ বলতেছে ওয়াজিব, হানবালি।
সো হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট, মানে এটা এটা বলার উদ্দেশ্য এইটাই না, যেটা বলার উদ্দেশ্য এইটাই বোঝানোর জন্য যে ইন জেনারেল প্রতিটা কাজই একগুলোই মানে ওয়াজিবাত, মানে খুবই হাই হাই ডিমান্ডিং মানে কাজ, এটা করতেই হবে, মাপ নাই। এটা আমাদের করতেই হবে। সুতরাং এখানে এই প্রত্যেকটা অ্যাক্ট আমাদের পার্ট অফ আওয়ার দিন, আমাদের প্রত্যেকে সক্ষম থাকলে, সুযোগ থাকলে আমাদের করতে হবে। আমরা কিন্তু ওই টাইপের না। তো এখানে যেটা বোঝানো হচ্ছে, একটা জিনিস খেয়াল করতে হবে যে এই এই যে প্রথম অংশটুকু ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এটা হচ্ছে আমাদের সেই ইনার সার্কেলের আমাদের যে আমরা যে নামাজ রোজা হজ জাকাত করতেছি, এইটা হচ্ছে ওয়াবিল, মানে এই ফার্স্ট অংশ করতে পারে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এটা হচ্ছে লেভেল 1। তো আমরা অনেকেই দেখাচ্ছে যে নিজে নামাজ পড়ি, সবকিছু করি, তার মানে তারাবি পড়তেছি, এটা সব পার্সোনাল ইবাদা, একদম 100-100। কিন্তু সে পার্সোনাল ইবাদা 100-100 হওয়ার পরেও সে যদি বাপ মার লেভেলটা যদি আসতে না পারে, যেন আমি বাপ মাকে হেল্প করে না, ফাদার মাদারকে হেল্প করে না সে, কিন্তু এখানে নামাজ রোজা সবকিছু করতেছে কিন্তু বাপ মাকে হেল্প করে না, তাহলে কি সে টিকতে পারবে? মানে শরিয়ার ডিস্টেন্স কি সে ফুল মার্কস পাচ্ছে? তার কি সে বিপজ্জনক অবস্থা আছে কি নাই? অবশ্যই আছে, বিকজ হেল্পিং প্যারেন্টস ইজ ম্যান্ডেটরি অন অল চাইল্ড। করতেই হবে, চিলড্রেনকে তার বাপ মাকে হেল্প করতেই হবে, এটা ফর্দ। এন্ড সে যদি বোঝে না আমি তো নামাজ হজ জাকাত করি, পার্সোনাল লেভেল আমার ঠিক আছে, কিন্তু এই লেভেল উপর লেভেল উঠতে পারে নাই, হি মে হ্যাভ মিসড দ্য বোট, সে হয়তো সে মনে করতেছে আমি বেশ চলে যাচ্ছি, আসলে যাচ্ছে না, সে আটকে যেতে পারে। এরপর যদি বলে না বাঁচলাম ঠিক আছে, তারপর কি আমি বেঁচে গেলাম? মনে হয় না, কারণ এরপর লেভেল যেটা আল্লাহ তাআলা বলে ম্যান্ডেট করে দিয়েছেন, সে রিলেটিভের কাছে যাও। রিলেটিভস এদের হেল্প করছো কিনা? এদের কেন হেল্প করবো? মানে হ্যাঁ, করতেই হবে, এখানে লেখা আছে ইউ হ্যাভ টু হেল্প ইউর যা করবা, ইউর নিয়ার রিলেটিভ হেল্প করতেই হবে। ওদের হেল্প না করলে আমি কি করবো? আমার চাচা যদি কোনো সমস্যা হয়, আমার যদি কোনো একটা আত্মীয় নিকট আত্মীয় কোনো সমস্যা হয়, উনি একটা বিরাট সমস্যার ভিতর আছেন, আর আমি হা হা করে ঘুরে বেড়াচ্ছি, আর আমরা কেউ তাকে হেল্প করতে আসলাম না, সেই অন দ্য হোল ফ্যামিলি। যেটা আল্লাহর সামনে তোর কি উত্তর তাকে দিবে সে? তোমরা এত সুযোগ তোমাদের ছিল, তুমি তোমার ওই আত্মীয়টাকে কেন এইভাবে তোমরা নিগৃহীত করলাম? কেন তাকে কষ্ট দিলা? কেন তোমরা কাউকে হেল্প করতে যাও নাই? এটা কি বাড়ির লোক এসে জাকাত দিবে, না তোমরা হেল্প করবে তাকে? এই যে কথাগুলো আসে, তার মানে আমি যতই নামাজ কালাম পড়ি, যদি আমি রিলেটিভ লেভেলে আমার না পারি, তাহলে আমার ইসলাম পরিপূর্ণ হয় নাই। তারপর দেখা যাচ্ছে না, তাও শেষ হয় নাই। এই নেইবারদের ধরো, এখন নেইবারদের আসো খাইছে, আবার নেইবার আসছে। নেইবার ইজ সো ইম্পর্টেন্ট যে পারস্পর ভাবছে এদের উপর কত মানে আহ, উত্তরাধিকার পেয়ে যেতে পারে, এত ইম্পর্টেন্স দেওয়া শুরু শুরু করেন, তাও শেষ হয় নাই। এরপর আরো লেভেল অ্যাড হতে থাকে, এই সার্কেলটা বড় হতে থাকে। তখন দেখা যাচ্ছে সবগুলো মিলেই আমাদের ইসলামিক জীবন, আমাদের ইসলামিক লাইফ সাইকেল তৈরি হয়। শুধু এই ভিতরের লেভেলে নামাজ রোজা করে কাজ হচ্ছে না। আবার অনেকে আমাদের ভিতর আছে, তারা হয়তো এই যে কোনো একটাই কাজ পছন্দ করে না, যে আমি নিডিদের আমি সারাদিন কাজ করে বেড়াই, আমি অরফানদের একটা মাদ্রাসা, অরফানদের একটা এতিমখানা করছি, আর একটা মাদ্রাসা করছি বা কিছুটা করছি, এইটা খুব পছন্দ হয়। অরফান এতিম ম্যানেজমেন্ট খুব পছন্দ হয়, টাকা আছে, এই যাও এতিমখানা, তো আমাকে আমি এত টাকা দিলাম, দিয়ে আমি খুব চিন্তা শুরু শুরু করলাম যে আই এম ডান, আমি তো মানুষের জন্য জান দিয়ে ফেললাম। কিন্তু সে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অ্যাটলিস্ট এই ফার্স্ট লেভেলটা সে করা শুরু করে নাই। সে ইবাদতও করে না, সে শিরক করে যাচ্ছে, কিন্তু সে হয়তো মানে এতিমখানায় অনেক টাকা দেয়, মিসকিনখানায় অনেক টাকা দেয়, কিন্তু সে বুঝতেছে না যে যদি এই বেসিক মানে ফেথ তার না থাকে, তাহলে এগুলো তার কোনো কাজে লাগবে না। আমি এখানে লেখার চেষ্টা করলাম যে এই ফেথ হচ্ছে 1, একটা নিউমেরিক্যাল 1, তারপর যত এক্সট্রা কাজ করবো শূন্যগুলো বাড়তে থাকবে। প্যারেন্টসদের 10, 100, 10, মানে প্রতিটা কাজের আমার ওজনটা বাড়তে থাকবে, বিকজ দের ইজ এ 1 বিফোর ইট, একটা নাম্বার 1 বিফোরে আছে। তো আমি যদি নামাজ কালাম না পড়ি, অনেকেই আমাদের বাংলাদেশের অনেকের ভিতরে আমাদের ভিতরে একটা ধারণা আছে, আমি তো গুড অ্যাট হার্ট, আমি তো মানুষের জন্য সবচেয়ে ভালো কাজ করে যাচ্ছি, আমি তো ওই 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 ওকে ওকে টাকা দিছি, একে টাকা দিছি, একে টাকা দিছি, আমি তো সবাইকে আমার তো সুযোগে টাকা দিই, কিন্তু আমি নামাজ কালামটা পড়ি না। কি দরকার আছে? আমি তো নামাজ কালাম না পড়লে কি হবে? আমি তো ভালো সবার সাথে ভালো করে ব্যবহার করে যাচ্ছি। এটা যেমন হচ্ছে না, ক্রিমিনালি সে সারা দিন রাত নামাজ পড়ে, বাপ মা আত্মীয় স্বজনকে দেখে না, তার মানে গরিব মানুষকে হেল্প করে না, পথিককে হেল্প করে না, সে ভাবতেছে আমি আমার এই তসবি তালাওয়াত তেলাওয়াত করেই আমি জান্নাতে চলে যাব। রং, যাওয়ার সুযোগটা কঠিন। সিমিলারলি কেউ যদি নামাজ কালাম বাদ দিয়ে, বেসিক রিচুয়ালস গুলো বাদ দিয়ে, সে যতই সে এতিমখানা আমার মা চালাক আর মিসকিনখানা চালাক, আর যতই সে ইয়ে করুক, ইট মে অ্যাড নাথিং,
নাথিং। সো এবং আল্লাহ বলতেছেন যারা এই যে এই ধরনের মানে অ্যাটিটিউড দেখাচ্ছে, যারা করে না, দে মে লুক লাইক অ্যারোগেন্ট অ্যান্ড প্রাউড মতো হয়ে যেতে পারে, and আল্লাহ ডাজন্ট লাইক দেম। সো এটা হচ্ছে একটা ওয়ার্নিং। আচ্ছা, সেকেন্ড আল্লাহ বলতেছেন পরাতে, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা বখল করে, মানে যারা কিপটামি করে, স্টিনজি, ওয়া ইয়ামুরুনা নাস বিল বখল, এবং তারা মানুষকে ইয়ামুরুনা মানে মানুষকে আদেশ করে বখলের জন্য, মানে নিজে কিপটামি করে, অন্যকে কিপটামির পরামর্শ দেয়। মানে মানে এই আল্লাহ তাআলা বলতেছে যারা কিপটামি করে এবং অন্য মানুষকে কিপটামির পরামর্শ দেয়, মানে সে নিজে তো করবেই না, অন্যদেরও বলবে কি দরকার এদেরকে খাওয়ানো, মানে তেল তেল জমানো, এদেরকে টাকা দেওয়া মানে হচ্ছে হলো এদেরকে চর্বি বাড়ায় দেওয়া, কোনো মানে হয় না, আমাদের চর্বি কি ওদেরকে দিব না, নানা রকম যুক্তি টুক্তি দিবে, দিয়ে ডিসকারেজ করবে যে এদের পিছিয়ে খরচ করো না, হোল্ড দ্য মানি, টাকা তোমার লাগবে, তোমার কাজে লাগবে, নেভার নো কখন টাকাটা লাগে কাজে, টাকা খরচ করবে না। তো সে বলতেছে টাকা খরচ করবেও না, অন্যকে করতে নিরুৎসাহিত করবে। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলে, কি সাংঘাতিক একটা কথা। এবং তারা কাতামা করে, তারা হাইড করে, তারা লুকায় রাখে যেটা আল্লাহ তাআলা তাদেরকে দিছে, তার তার ফজল থেকে, তার মার্সি থেকে, আহ তার বাউন্টি থেকে আল্লাহ যাকে দিছে সেটা সে লুকায় রাখে। মানে অনেকটা কিরকম যে মানে এরা নিজেকে আউটওয়ার্ডলি খুব গরিব ভাবে থাকার চেষ্টা করে, মানে এক্সট্রিমলি গরিব থাকার চেষ্টা, নট বিকজ হি ইজ হাম্বল ম্যান, কিন্তু সে ওই কিপটমি স্বভাবত বশত সে ওই দেখাচ্ছে যে একদম ছেঁড়া জুতা, ছেঁড়া ছাতা, ছেঁড়া কিছু পরে ঘুরে বেড়াচ্ছে, একটা ভাঙা একটা বাইক চালায় যায়, অথচ হি ইজ এ মিলেনিয়ার, সে ওই দেখাবে না, সে একেবারে কিপটামি ভাব করে দেখাবে। And আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ ডাজন্ট লাইক সামওয়ান হাইডিং দ্য বাউন্টিজ অফ আল্লাহ। মানে এটা মানে এই না যে আসলে এখানে একটা অদ্ভুত কথা বলা হচ্ছে, এখানে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যদি আমাকে কোনো ফজল যা দিয়ে থাকেন, যে আমার আল্লাহ তাআলা কিছু পয়সা দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, আমার এখানে কিছুটা মনে হচ্ছে যে হি শুড নট হাইড দ্যাট, হি শুড শো বেসড অন হিজ ইনকাম, যে এই লেভেল আছে। কিন্তু যদি ইনকামটা থাকে ওই মানে ওই কারণে সে খারাপ ড্রেস পরে যাতে মানুষ টাকা পয়সা চাইতে না পারে, সবসময় তাই গরিব ভাবে, সবসময় সে যাতে মানুষের ওই যে আছে টাকা আছে তারপর দেখা যাচ্ছে সে কিসে আমি গরিব মানুষ, আমাকে বাস ভাড়া অর্ধেক দাও, এই দেখো তো আমি গরিব মানুষ, একটা হাফ প্রাইস আমাকে দাও, আসলে সে গরিব না, কিন্তু সে এমন বিহেভিয়ার, এমন অ্যাটিটিউড দেখাচ্ছে বাইরে থেকে। এবং সে আল্লাহ বলতেছেন যে দে আর হাইডিং দ্য ফজল অফ আল্লাহ, দ্য দ্য বাউন্টিজ অফ আল্লাহ, আল্লাহর যে বাউন্টি তাকে দেওয়া হয়েছে সেগুলো সে হাইড করতেছে। ওয়া আ'তাদনা লিল কাফিরিন আযাবাম মুহিনা, এবং আল্লাহ এখন আবার স্ট্রেঞ্জ কথা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা কাফিরদের জন্য প্রস্তুত রেখেছেন হিউমিলিয়েটিং পানিশমেন্ট। ও তার মানে কি, যারা মানে বখল করে, যারা বখলকে উৎসাহিত করে, কিপটামি উৎসাহিত করে, এবং যারা আল্লাহর নিয়ামতকে লুকায় রাখে, তারা কি কাফের হয়ে গেল নাকি? মানে মানে এরকম একটা স্ট্রেঞ্জ একটা পয়েন্টিং একটা মানে প্রত্যেকবার আগের বার যেমন দেখলাম যে প্রত্যেকে যারা হেল্প করে না তারা কি মুখতালান ফাকুরান হয়ে গেছে, দম্ভিক হয়ে গেছে। আবার এখানেও দেখা যাচ্ছে যে যারা কিপটামি করতেছে, কিপটামি অন্যকে উৎসাহিত করতেছে, এবং সে নিজেকে ঢেকে রাখতেছে, লুকায় রাখতেছে, আল্লাহর যে রিচনেস তাকে আল্লাহ তাকে দিচ্ছেন, সে সেটাকে সে দেখাতে চাচ্ছে না, সে ইচ্ছা করে সে একদম মানে গরিব বেশি ঘুরে বেড়াচ্ছে। এর মানে হিউমিলিটি থেকে না, সে আসলে লাখাতে চায় না, বা সে খরচ করতে চায় না, যে সে তার কাছে আল্লাহ এনাফ টাকা দিচ্ছেন সেটা দেখাতে চায় না। এটা ঠিক, এটা মানে এই না যে এটা দেখাতেই হবে, তা ঠিক না, দেখাতে হবে উইথ হিউমিলিটি, হিউমিলিটি সহকারে সে দেখাবে। কিন্তু এর মানে এই না সে দম্ভের কারণ হয়ে যাবে, ঠিক তার ঠিক উল্টাটা, সে তার জিনিসগুলো শো করতেছে না। এবং আল্লাহ বলতেছেন কাফিরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে, তার মানে কাফির হয়ে গেল, মানে অ্যাক্সেস, মানে এটা এটা মিন করে কেউ যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার, মানে আল্লাহর নিয়ামতকে হাইড করে, এবং আল্লাহর নিয়ামত অনুযায়ী যে আমি টাকা তাকে দিছি, তুমি মানুষকে হেল্প করো, আমি দিব না, তার মানে এক ধরনের কুফরি কাজ চলে আসতেছে। মানে মানে কুফর বলতে এখানে মিন করে হচ্ছে হলো মানে আনগ্রেটফুল, শব্দটা আনগ্রেটফুল, সে আল্লাহর প্রতি আর শুকরটা করতেছে না, যে আমি টাকা পাইছি, আল্লাহ দিছে আমাকে, আই শুড বি গিভিং ব্যাক টু দ্য পিপল অ্যাজ এ থ্যাঙ্কফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
যদি আমি না দেই, লুকায় রাখি, it will be ungrateful and it may sound like এটা কুফরের এক কুফরের মধ্যে চলে যায়, এক ডেফিনিশন ইটস কুফর, হি ইজ আনগ্রেটফুল। সো মানে সুতরাং কিপটামি ব্যবসা করে অথবা লুকায় রেখে নিজের, I may heading towards the kufr, and if I go towards kufr, Allah Ta'ala বলতেছেন, and you will be a big, you will be facing and humiliating punishment is waiting for you. Allah Ta'ala, we have prepared for the kafir আযাবান মুহিনা, হিউমিলেটিং, মানে একটা লজ্জাস্কর, কষ্টকর আযাব ওয়েট করতেছে তার জন্য। সো এটা করা আছে না, কিপটামি করা আছে না, বখল করা যাচ্ছে না, বখলকে ইন্সপায়ার করা যাচ্ছে না, এবং নিজেকে ওই আল্লাহর সব সম্পত্তি আমাকে যা দিয়েছেন সেটার থেকে লুকায় রাখা যাচ্ছে না। এটা নট নেসেসারি এটা মিন করে সে বখল, মানে এই আল্লাহ যে নিয়ামা, ইট কুড বি ইন টার্মস অফ মানি হতে পারে, ইন টার্মস অফ নলেজ হতে পারে, যে এমন নলেজেবল পার্সন সে তার কোনো বুদ্ধি কাউকে শেয়ার করবে না। এটাও করা আছে না, যে আল্লাহ তাকে এত বুদ্ধি তাকে দিচ্ছেন, এত নলেজ তাকে দিচ্ছেন, সেই নলেজটাকে ইচ্ছা হলে সে শেয়ার করতে পারতো, তার বিভিন্ন ফিল্ডে যে ইয়ে ছিল সে হেল্প করতে পারতো, সে করতেছে না, দেখা যাচ্ছে আমি কিছুই জানি না। আচ্ছা, ওয়াল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আর যারা ব্যয় করে তাদের মাল, রিয়া আন্নাস, টু শো পিপল, যারা খরচপাতি করতেছে, আবার এখানে উল্টা লোক, এরা আবার খরচও করে, আর এই লোক নেক্সট ক্যাটাগরি বলা হচ্ছে, এটা কিপটা না, এটা আবার খুব জেনারেস পিপল। ওয়াল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা খরচ করে তাদের মালপত্র, রিয়া আন্নাস, টু শো, রিয়া টু শো মানে মানুষকে শো করার জন্য, ওয়ালা ইউমিনুনা বিল্লাহ ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং তারা আল্লাহকে বিশ্বাস করে না, এবং তারা আখিরাতকে বিশ্বাস করে না, শেষ দিবসকে বিশ্বাস করে না। তা বোঝাচ্ছে যে এই লোকগুলো যে এই যে দান খরাত করে বেড়াচ্ছে, সবগুলো লোক উদ্দেশ্য কিন্তু এর ভিতরে কোন রকম মানে আল্লাহর উদ্দেশ্যে করা হয়েছে সেই সাইনটা একদম নাই ভিতরে, সে একদম বিশ্বাস করে না, আমি আল্লাহকে বিশ্বাস আমি করি না, শেষ দিবসকে বিশ্বাস আমি করি না, আমি মানবতার ধর্ম পালন করতেছি, মানবতার কারণে আমি দিচ্ছি, আমাকে সবাই দিলে আমাকে হাততালি দিবে, আমার ভাই তোমার ভাই, নাম আমাকে নাম খেতে হবে, এটা আমার নামে একটা বিলবোর্ড হবে, আমার নামে একটা এই রাস্তা তৈরি হবে, আই এম সো হ্যাপি উইথ দ্যাট। কিন্তু আমার কাজের ভিতরে আল্লাহর প্রতি কোনো মানে আখিরাতে কোনো বিশ্বাস নাই। ওয়ালা ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং নাই শেষ দিবসের প্রতি। আল্লাহ বলতেছেন ওয়ামান, আবার এই কাজটা যারা করে যাচ্ছে, লোক দেখানো যারা মানে স্পেন্ডিং করে, যার ভিতরে কোনো ইমানের বালাই নাই, আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াকুনি শাইতানুল্লাহু কারিনান, তার জন্য শয়তান হবে তার কম্পানিয়ন। টু হুম শয়তান উইল বি হিজ কম্পানিয়ন, শয়তান উইল বি কম্পানিয়ন। হুম ফাসা করিনা, এটা একটা খুব খারাপ ইভিল কম্পানিয়ন। হুম সুতরাং আল্লাহ বলতেছেন যে যারা লোক দেখানোর উদ্দেশ্যে মানে ব্যয়টাই করতেছে, তাদের ভিতরে ইমানের বালাই নাই, তাদের শয়তান হবে, তাদের কম্পানিয়ন হবে একটা শয়তান, এন্ড সেই শয়তান হবে সবচেয়ে খারাপ ধরনের শয়তান। করিনান মানে এটা একটা ইভিল শয়তান, একটা ইভিল কম্পানিয়ন, তার কম্পানিয়ন, তার সহযোগী হবে একটা ইভিল। এখন তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা ইজ নট লাইকিং, যে কেউ যদি ভালো কাজ করার চেষ্টা করলে, এই তো কিপটামি করলে, ভালো কাজ করার চেষ্টা করতেছে কিন্তু ইমানের বালাই নাই, আল্লাহ বলছে শয়তান তার কম্পানিয়ন, মানে আল্লাহ ইজ নট অ্যাপ্রুভিং হিজ ওয়ার্ক। কেন করতেছে না? রিয়ান নাস অনেকটা মানে শিরকের মতো দেখায়, মানে রিয়ান নাস মানে ইন ওয়ান স্মল শিরকের মতো দেখায়। মানে কেন দেখায়? যে মানে আমি একটা ছবি আঁকানোর চেষ্টা করলাম, মানে মানুষ দেখাতে গেলে কেন এটা শিরকের মতো দেখায় সেটা আমি একটা ছবি আঁকানোর চেষ্টা করছিলাম, যে সেই কথা কথা আমি একটা আলেম হতে চাই, একটা মার্টার হতে চাই, ডোনেট করতে চাই, মুসাল্লি হতে চাই, এই সবগুলো হতে চাই, পিছনে কি ছিল? অনলি টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হওয়া ছিল। কিন্তু
যদি আমার ভিতরে যে কোনো হতে চায়, আমি আলেম হলাম, হাফেজ হলাম, কারি হলাম, মার্টার হলাম, ডোনেটার হলাম, ডোনেশন করি, লট অফ মানি দেই, বিরাট নামাজ কালাম পড়ি, কিন্তু ভিতরে সুপ্ত একটা টার্গেট আছে, আল্লাহ ছাড়া একটা টার্গেট আছে, যে এই লোকগুলো কিন্তু খুব খুশি হবে, এর লোকগুলো আমাকে রেকগনাইজ করবে, এর লোকগুলো আমাকে বলবে, আলেম সাহেব বলবে, হাফেজ সাহেব বলবে, কারি সাহেব বলবে, আমি দাওয়াত পাবো, এই পাবো, ওই পাবো, আমার নামে একটা রাস্তা তৈরি হবে, আমার ভাই তোমার ভাই বলবে। ভালোই লাগে এটা, তাই তো খুবই ভালো হয়। তো আমি আসলে যাওয়া দরকার, কারণ পাবলিককে দেখানো দরকার, কারণ পাবলিক না দেখলে, অ্যাপ্রিসিয়েট না করলে অসুবিধা। সো আমি ঠিক আল্লাহকে পিস করতেছি না, সাথে একটা ছোট একটা এলিমেন্ট আল্লাহর জায়গায় মানে শেয়ার করার চেষ্টা করতেছে, 5% হোক, যে 95% হলাম আল্লাহর জন্য করতেছে, আর 5% পিপল অন্যান্য উদ্দেশ্যগুলো কাজ করতেছে। আল্লাহ ডাজন্ট লাইক ইভেন দিস শেয়ারিং, নো শেয়ারিং উইথ আল্লাহর প্রাপ্য সাথে, যে কাজগুলো করতেছে আল্লাহর উদ্দেশ্যে, সেটার সাথে আর কোনো ডট শেয়ার করতে পারে না। কিন্তু আমার ভিতরে কিন্তু শেয়ার কাজ করতেছে, একটা একটা শো অফ কাজ করতেছে, যে আমি মানুষ দেখলে আমার এই সুবিধা হবে, ওই সুবিধা হবে, আমাকে অমুক ভাই তোমাকে নানা জিনিস বলবে, নানা সুনাম দিবে, নানা ভালো কথা বলবে। সো আমি এটা করি, বিকজ পাবলিক তো আমার জন্য ওয়েট করে আছে, তারা কি ভাববে, না না, পাবলিকের কথা একটা 5% হলেও তার ভিতরে কাজ করতেছে, 95% আল্লাহর জন্য করতেছে, আর 5% তার ভিতরে ওই মানুষকে প্লিজ করার কথা চলে আসতেছে। আল্লাহ বলতেছেন, ইউ আর নট ফুললি ডেডিকেটেড ইউর ওয়ার্ক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউ হ্যাভ দেয়ার ইজ এ পার্টনার। এই কাজের পিছনে, ভালো কাজের পিছনে খুশি করার জন্য তুমি আমাকে রাখো নাই, আর কিছু কিছু লোককে তুমি রাখছিলা। আই ডোন্ট লাইক দ্যাট, ওয়ালা তুশরিকু বিহি শাইআন। ইয়েস, ইউ ট্রাই টু ডু গুড টু পিপল, টু মানে আল্লাহকে খুশি করতে চাও, তুমি অনেক ডোনেট করছো, কিন্তু ডোনেটের সাথে তুমি শিরক করে গেছিলা, যে 5% তুমি মসজিদ কমিটি হচ্ছে আমাকে এই বলবে, আমার নামে একটা খেতাব হবে, আমার নামে একটা প্ল্যাকার্ড তৈরি হবে, আমার নামে ওইটা হবে, লোকে আমাকে এই বলবে, এটা বলবে, ওটা বলবে, রাস্তা তৈরি হবে, মসজিদ একটা ইয়ে তৈরি হবে। তো হয়তো অন্য যদি উদ্দেশ্য কাজ করে, টু মেক সামথিং এলস হ্যাপি, দেন ইট ইজ এ শেয়ার উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ডাজন্ট লাইক দ্যাট, আল্লাহ ইবাদতের সাথে আল্লাহ ডাজন্ট অ্যাকসেপ্ট এনিথিং শেয়ারিং উইথ হিম, even though it's 5%, even 1%, nothing, you cannot do anything. So আল্লাহ বলতেছেন যে এই রিয়ান নাস করতে গেলে, এবং আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে না, এবং এটা কোনো কাজে লাগবে না, এবং এই সম্বন্ধে অনেক অনেক আয়াত আছে। আমরা আগে আয়াতে দেখছি, কেউ যদি এই কাজগুলো করে, আহ, মানে কিভাবে আল্লাহ তার আমলগুলো নষ্ট হয়ে যায়। এইগুলো বহুত আয়াত আছে, 264-এ আয়াত আছে, যে এই ধরনের কথাবার্তা লেখা আছে, যে কেউ যদি মানে মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে, তাহলে সে আহ, তার ডোনেশন গুলো কিভাবে মানে নষ্ট হয়ে যায়, সেটা আমরা আলোচনা করছি, এখানে আর আসতেছি না। আচ্ছা, তারপর যেটা আসলো এখানে, ওয়ামাজা আলাইহিম, এটা স্ট্রেঞ্জ এক্সপ্রেশন, ওয়ামাজা আলাইহিম, হোয়াট হোয়াট ইজ এগেইনস্ট দেম, হোয়াট ইজ এগেইনস্ট দেম, মানে হোয়াট উড বি এগেইনস্ট দেম, তার কি, মানে তার উল্টা দিকে কি যেত, তার কি ক্ষতি হইতো। এই আলাইহিম শব্দটা একটা খুব মানে একটা ওয়েটেড শব্দ, যদিও আপন দেম না, আপন কি ক্ষতি হতো, আপন কি ব্লেম হতো, হোয়াট উড বি দ্য ব্লেম, হোয়াট উড বি, তার কি, তার ব্লেম কি হতো, অথবা তার কি ক্ষতি হতো, কি অসুবিধা হতো, লাউ আমানু বিল্লাহি, যদি তারা আল্লাহকে বিশ্বাস করতো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আল্লাহ আখিরাতে বিশ্বাস করতো, এইটুকু এইটুকু একটা ইন্টেনশন করলে তার কি ক্ষতিটা হতো। আল্লাহ বলতেছেন, ওয়ামাজা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়ানফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ, এবং তারপর সে দান দান করতেছে, আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে সে দান করতেছে। এই দানটার আগে সে শুধু বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এটা ভাবতে তার কি ক্ষতি হতো। আমি বলি এই কথাটা একবার খুব আমার রিঙ্গিং মাই হেড। একবার একজনকে মানে এক রোজার মাসে আমাকে একজন বলতেছে যে এই বছর রোজাটা তার ভালো হয় নাই। আমি বললাম যে রোজা ভালো না হওয়ার কারণটা কি, ওয়াই ইউ আপসেট। তো বললো যে যে আহ, এই কারণ হচ্ছে হলো যে আমি এই বছর আমার 5 কেজি ওজন বেড়ে গেছে রোজা রাখতে গিয়ে, তা আমার তো রোজায় কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না, আমি তো 5 কেজি ওজন বেড়ে গেছে কথা কথা। আমি বললাম যে হারে, এই যে এত কষ্ট করলেন, এই যে এত কষ্ট করে রোজা রাখতেছেন, এই সব রোজাগুলো সব মানে ইজ গোয়িং ডাউন দ্য ড্রেইন, এই উদ্দেশ্যের জন্য। কি ক্ষতিটা আপনার হতো, খালি বলেন আল্লাহর জন্য করতেছি, আল্লাহ আখেরের জন্য করতেছি, আমি আচ্ছা আল্লাহর কাছে মাফ চাই,
এই ইন্টেনশনে যদি আমি রোজা রাখতেন, তখন 5 কেজি বাড়লে কি কোনো কমলে কি, ইউ উড হ্যাভ গেটেন বেনিফিট। বা নাও আপনি বলতেছেন আমি রোজাটা রাখতেছি ওজন কমানোর জন্য, ওজন বেড়ে গেছে, আমার রোজা ভালো হয় নাই। এই ভাবনার জন্য তো আপনি মহা ক্ষতি করে ফেলেন। আপনি এই যে এত কষ্ট করে রোজা রাখতেছেন, এগুলো ইউজলেস হয়ে গেল। আল্লাহ একই কথাই বলতেছেন। কি তার ক্ষতি হতো, কি তার অসুবিধা হতো? খালি 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 বলতো আমি আল্লাহর উদ্দেশ্যে করতেছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি, আর এই যে আমি টাকাটা দিলাম, এই উদ্দেশ্যে আমি টাকাটা দিলাম। ডান, ইউর ডান ডিল। এটা কেন করতে পারতেছিল না? কেন করতে পারো না? এই সিম্পল জিনিসটা কেন করতে পারলো না? ওয়ামা জা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ। আল্লাহ বলছে ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা। আল্লাহ সবকিছু দেখতেছেন, শোনেন, সব বুঝতেছেন। এবং তারপর আল্লাহ বলতেছেন, ফিনিশ দ্যাট আপ, ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা। সার্টেনলি আল্লাহ মানে যাররা পরিমাণ জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান, এবং যদি ইফ ইউ হ্যাভ একটা হাসানা যদি থাকে, ইউ দাইফ হা, আল্লাহ তাকে দ্বিগুণ, মানে ইউ দাইফ মানে হচ্ছে হি উড মাল্টিপ্লাই করবেন। মানে আল্লাহ বলতেছেন তুমি যদি ছোট্ট একটা মানে হাসানা তোমার থাকে, কাজ করে থাকো, গুড গুড মানে নেকির কাজ করে থাকো, হি উড মাল্টিপ্লাই ইট। অনুবাদ কি লিখে যাই না, মাল্টিপ্লাই লেখা উচ্চ মানে উদাফ মানে মাল্টিপ্লাই। কেউ বলার চেষ্টা করে ডবল। ডবল হচ্ছে মিনিমাল মাল্টিপ্লিকেশন, দুই হচ্ছে হলো গুণন দুই, সবচেয়ে নিম্নতম মাল্টিপ্লিকেশন। কিন্তু আল্লাহ ক্যান মেক ইট টাইমস 3, টাইমস 4, টাইম 10, টাইম 1000, ইচ্ছা করে করতে পারে না। এই জায়গাটা আল্লাহ মার্সিফুল, আল্লাহ ঠিক বলে নাই তাকে দ্বিগুণ করা হয়, সেটা বলে নাই। হি উইল মাল্টিপ্লাই অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস, হি ইজ প্লিজ উইথ আস। সো বলতেছেন যে কারণ আল্লাহ তাআলা একটা ছোট পরিমাণ, জাররা পরিমাণ, অ্যাটম পরিমাণ, অণু পরিমাণ জুলুম কাউকে করবেন না। এবং কারো যদি ছোট একটা হাসানা থেকে থাকে, আল্লাহ উইল মাল্টিপ্লাই ইট, গুণন দিয়ে বাড়াই দিবেন। ইউতি মানে মিল্লাদুনহু আজরান আজিমা। এবং আল্লাহ তাআলা তাকে দিবেন তার কাছ থেকে, ফ্রম হিজ মিল্লাদুন, ফ্রম হিজ, তার কাছ থেকে পাবো মানে একটা গ্রেট রিওয়ার্ড। আল্লাহ যারা ওয়েট করবে, মাল্টিপ্লাই করে একটা বিরাট রিওয়ার্ড আল্লাহ তাআলা তাকে দিবেন। এই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য, যে আল্লাহ রিওয়ার্ড দেওয়ার জন্য বসে আছেন। এবং যে যতটুকু ভালো কাজ করতে পারি এটা মাল্টিপ্লাই করে, গুণন করে, বড় করে, আরো বড় আকার প্যাকেট করে একটা বিশাল প্যাকেট আমাদের দেওয়ার জন্য আল্লাহ তাআলা বসে আছেন। জাস্ট খালি আমার ইন্টেনশনের জন্য। ইন্টেনশন ঠিক থাকলে সব মানে সব ভালো ভালো কাজ, মানে আমার যত নেকিগুলো সব মানে গুণন হতে থাকবে। এখানে যদি লেখা আছে এখানে হি মাল্টিপ্লাইজ, ইয়া দ্যাটস রাইট, এখানে ঠিক ডাবল করেন না, মাল্টিপ্লাই করেন। মাল্টিপ্লাই ফ্যাক্টরটা আমরা জানি না, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 400 হতে পারে। ইটস আপ টু হিম হাউ মাচ হি ওয়ান্টস টু মাল্টিপ্লাই বাই। সো তার মানে বোঝা যাচ্ছে যে এই যে আজকের কাজটা এখানে শেষ হচ্ছে, যে এই সামারি হচ্ছে এইটাই বোঝা গেল, যে এই যে আমরা মানে যে একটা গ্রুপ আমাদের ভিতরে আছে যারা মানে হার্ট দিয়ে চলার চেষ্টা করে, যে আমার হার্টে ভালো আছি, নামাজ কালাম পড়বে না, কিন্তু সে ভাবতেছে যে আমি একটা অরফ্যানকে চালাচ্ছি বা একটা ডেস্টিটিউট কে চালাচ্ছি বা হেল্প করতেছি, আই এম ডান, আমি গুড, বা আমি একটা মসজিদ বানাই দিছি, আই এম ডান। এটা আসলে হয় নাই। বা আমি রিলেটিভ হেল্প করছি কিন্তু করে নাই। সুতরাং তাকে আহ, 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 মানে নিজেকে আল্লাহকে স্বীকার করতে হবে, ইবাদত করতে হবে, এবং কোনো কিছু করতে গেলে আল্লাহর সাথে শেয়ার করা যাচ্ছে না, এটা খেয়াল করতে হবে। তারপর ইউ ডু অল দোজ থিংস। কিন্তু যদি আমি আল্লাহর ইবাদত না করি, রিচুয়ালস গুলো করতে না চাই, আল্লাহর সাথে শিরক না মানে এটা কেয়ার করি না, তাহলে এইসব কাজগুলো মে বি অ্যাট লস। আর সেকেন্ডলি হচ্ছে কেউ মনে করতেছে যে না আমি এগুলো করবোই না, আমি খালি আবু আবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এইটা নিয়ে সারাদিন বসে থাকবো। আর আমার দ্বারা কোনো ভালো কাজ দুনিয়ার কোনো, আমার সমাজের, আমার পরিবারের, আমার আত্মীয়র কেউ তো বাদ নাই এখানে। আত্মীয় থেকে শুরু করে, এতিম থেকে মিসকিন থেকে শুরু করে, জাহিল কুবা জাহিল জুনুবি ওয়া সাহিবি বিল জানবি, মানে আমার যে মানে এই যে ট্রাভেল কোম্পানিয়ন, যে আমি হয়তো এক জায়গায় প্লেনে যাচ্ছি, প্লেনের পাশে যে বসছে, আহ, তাকে আমি হেল্প করতেছি, ওই ব্যাগটা আগায় দেওয়া, তার ভারী ব্যাগটা তুলে দিচ্ছি, নামায় দিচ্ছি, এই করতেছি, আগায় দিচ্ছি, মানে ইউ ডু এনিথিং ইউ ক্যান। মানে আমার গুডনেসটা ইট স্প্রেড থ্রু দ্য, মানে মানে সোসাইটির শেষ পাতা পর্যন্ত আমার ইসলাম আর ভালো মানুষের যে যে তার তার যে টাচ উইল বি ফেল্ট ফার অ্যাওয়ে ফ্রম ফ্রম দ্য সোসাইটি, একদম শেষ পাতা পর্যন্ত চলে যাবে। শুধু তাই না, কোনো এক সময় দেখা যাবে কোনো এক আয়াতে যদি আসবে যে শুধু তাই না, সে পশু পাখির প্রতি মানে মানে দয়াশীল, সে তার প্রকৃতির প্রতি দয়াশীল,
প্রকৃতির প্রতি সে মেজার করে যে সে গাছ বুনতেছে, সে কেন গাছ বুনতেছে, গাছের সাথে কি কি সম্পর্ক এখানে, না সে চাচ্ছে প্রকৃতি যাতে তার প্রকৃতি ভালো থাকে, ছেলে মেয়েগুলো থাকে, শেড থাকে এবং পরিবেশ ভালো থাকে, সে পরিবেশ বান্ধব তার ম্যাটিটিউড কিন্তু তার ভিতরে কাজ করে। এই জন্য প্রফেসর ইসলাম বলছেন গাছ লাগাও, সেই গাছ লাগার কথা কিন্তু চলে আসতেছে। শুধু আমাদের কিন্তু আমাদের আমাদের যে মানে এই প্রবৃদ্ধি, আমাদের পরিধিটা অনেক বড়। ওই জাস্ট আমরা মসজিদে কেন্দ্রিক একটা ঠোকাঠুকি করলাম আর ওই একটা টুপি দাঁড়িয়ে নিয়ে মনে করলাম যে উই হ্যাভ ডান আওয়ার জব। ইটস নট দ্যাট কেস। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে আমি খেয়াল করলাম যে ওই যেহেতু এই আমাদের গণ্ডিটা ইসলামের গণ্ডি খুব ন্যারো, সে খুব সহজেই অন্য মানে অত্যাচার অনাচার গুলো করে যাচ্ছে। সে বুঝতে পারতেছে না হি ইজ নট ইসলামের ভিতরে সে ঢুকে নাই। সেখানে এই আবুদুল্লাহ এইটার ভিতরেই সেই আবুদুল্লাহর ভিতরে হয়তো আঙ্গুল তুলবে কি তুলবে না, এই ছোট ছোট বিষয় নিয়ে তার চিন্তা শেষ নাই। এইগুলো নিয়ে কিন্তু আসলে ইসলামটা অনেক ব্যাপক। সবগুলো মিলে ইসলাম। আমরা যদি খালি নামাজ পড়ি, আবার মানুষের সেবা করি না, আবার মানুষের সেবা করি নামাজ পড়ি না, বোথ ওয়েজ আর রং। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামটাকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। With that, I